টিআইটিতে উমেন্স কলেজ ন ইউনিভার্সিটিস নামনা বাগে ইয়াপ্রি রমকা হাপাং ক্রাকশলো হাস্তে মন্ত্রিসভানি বৈঠক जुदा जुदा नांगकुकमानि याप्रि रमजाखा आरनि बिसिंग अंगा नरसिंगरनि टिआइटि कलेज न त्रिपुरा गभर्नमेंट टेक्निकल यूनिवर्सिटी नामना बागे याप्रि रमखा आबकारिबो उमेन्स कलेज नबो त्रिपुरा गभर्नमेंट उमेन्स यूनिवर्सिटी नामना बागे याप्रि रमखा हासिनि हापां उमेन्स कलेज न यूनिवर्सिटी नामना बागे जुदा जुदा पादारग कक सावै तंगमानि हासिनि मंत्री सभानि आ बैठक उमेन्स कलेज न पाइथाग यूनिवर्सिटी नामना बागे याप्रि रमजाखा बुबाग्राखर आगुलिनि उमेन्स कलेज न त्रिपुरा गभर्नमेंट उमेन्स यूनिवर्सिटी नामना बागे याप्रि रमखा हास्ते हापां स्रांगशलो सेक्रेटारिएट कक्तुमात्मनि बसकांगो अकगनो सारक्लाई रखा हास्ते मन्त्रिसभानि खुकपां मन्त्री सुशांत चौधरी बसाका त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी हायकेबा टीआईटी न त्रिपुरा गभर्नमेंट टेक्निकल यूनिवर्सिटी नामना बागे याप्रि रमजाखा जुदा जुदा कलेज रकनो यूनिवर्सिटी नाममुंनि बिसिंगते हास्तेनि उमेन्स कलेज न बताबो यूनिवर्सिटी नामना बागे थांगै तंगो हास्ते हापां ते पॉलिटेक्निकल इंस्टीट्यूट सामुंग चेंगसाई रिजागनाय हनि साका मंत्री सुशांत चौधरी সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি টিআইটিকে তাতে উন্নীত করা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনাদের এই যে এমবিবি ইউনিভার্সিটি তো মহিলাদের কোনো ইউনিভার্সিটি সেখানে নেই তাই যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা সাংবাদিক বন্ধুরা Directorate of Secondary Education proposal for creation and filling up of 22 new posts of Group D night guard under the Directorate of Secondary Education Tripura or fixed pay basis by রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন 22 জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 22 জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে 2021 সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিডি দপ্তরের তরফে এবং এই স্কিম চালু হওয়ার পর
সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসরপ্রাপ্ত হয়েছে, রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে মান্থলি 10,000 টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়। গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট স্কিম 2025, অর্থাৎ নাম্বারটাকে আরো বৃদ্ধি করতে চাইছে সরকার, যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরো একটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নেওয়া হয়েছে। এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে, ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন, অর্থাৎ কোনো সাংবাদিক, অবসরপ্রাপ্ত সাংবাদিক সে পেনশন পাচ্ছে, তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া, তার জন্য এই স্কিম, অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021, তার দুটো সাব স্কিম রয়েছে। একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম, আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন। একটা হচ্ছে জার্নালিস্ট পাবে, আরেকটা হচ্ছে জার্নালিস্টের অবর্তমানে তার পরিবার পাবে। তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে। এবং বর্তমানে কি রয়েছে? বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি অ্যাক্রিডিটেড ফ্রম ইনফরমেশন এন্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফর লাস্ট 10 ইয়ার্স। বর্তমানে যারা পাচ্ছে 10 বছর তার অ্যাক্রিডিটেশন লাগবে এবং এই 10 বছরের অ্যাক্রিডিটেশন যদি থাকে নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত হতে হবে। এখন যে অ্যামেন্ডমেন্টে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে দ্য জার্নালিস্ট মাস্ট বি অ্যাক্রিডিটেড ফ্রম দ্য ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফর দ্য লাস্ট 10 years. However, the journalist who completed at least 25 years of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years. মানে 60 বছর, এতদিন হতো 60 বছর হতে হবে অবসরপ্রাপ্ত, তো এখন 60 বছর না হলেও চলবে যদি সে 25 বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং 10 বছরের মধ্যে তার অ্যাক্রিডিটেশন কার্ড থাকে, তবে তার 60 বছর না হলেও সেখানে চলবে। আর তার আগে কি ছিল? The journalist should not be convicted of any criminal cases or should not have any charges of offense by any law. আর এখন এটাই রাখা হয়েছে, the journalist applying for the scheme should not have been convicted by any criminal cases. মানে সে তো কনভিক্টেড হলে চলবে না, কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না। তো সেই থেকে এটা একই রাখা হয়েছে, এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে। অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে, এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে 60 years he must attain the age of 60 years and 10 বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে। আর এখন বলা হচ্ছে যে 10 বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার 60 ইয়ার্স না হলেও চলবে যদি সে 25 বছর তার সাংবাদিকতা পেশার সঙ্গে সে যুক্ত থাকে, দেন হি অর শি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য। আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা। এবং এখন দেখবেন যে 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা 60 ইয়ার্স হয়নি কিন্তু 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং 10 বছরের ধরে তার অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে। তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা। এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। Arshala Koktama Tunaruni Biskangwa Montri Sushant Chaudhary Botaibo Shaka Hoda Hamkrai Hodarung Tang Bidegni Bishingtui ICDS Supervisor ni Bagai Kaini Chichar Bukcha Achukthai Shupungna Bagaibo
याप्रि रमजाखा टीपीएससी नि बिसिंगतै आबुकचा आचुक थाइरकनो सुपुंजागनाय शाखा हास्नि मन्त्री सुशांत चौधरी बतैबो शाखा आरबान तांगबेदेगनि बिसिंगाव खाबजानाय सिविल इंजिनियारिं मेकानिकल इंजिनियारिं इलेक्ट्रिकल इंजिनियारिं तै पाब्लिक हेल्थ इंजिनियारिं काइचिब्रि बुकचा आचुक थाइ तंगो आबरगनबो सुपुंना बागै कक चाबजाखा हास्ते मन्त्री सभानि आ बैठक मन्त्री सुशांत चौधरी बतैबो शाखा आईसीए तांगबेदेगनि बिसिंगाव खाबजानाय खरक चार फैकल्टी मेम्बर रगनबो सेबक रिना बागै बुकचा आचुक थाइ सुपुंना बागै याप्रि रमखा हास्ते हापां आबोकारै काय सारा चिचुकु कताल अंगनारि सेंटर बो चेंगसै रिजागनाय हनै साख्लाय रखाबो ते आरो खरक सारा चिचुकु हेल्पार ते खरक सारा चिचुकु वर्कर बो सेबगो नाहार जागनाय हनै शाखा আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে সেগুলো আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। Cooperative Department proposal for filling up of 97 non-vacant post of auditor cooperation, investigator cooperation, statistical investigator cooperation on fixed pay basis through GRBT regarding আমাদের 97 খানা 97 পোস্ট কোঅপারেটিভ দপ্তরের বিভিন্ন পদে যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম অডিটর কোঅপারেশন ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই তিনটি পদে টোটাল 97টা পোস্ট ফিল আপ করা হবে ভ্যাকেন্ট পোস্ট এবং সবটাই জিআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে। গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই 97খানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে। প্রপোজাল ফর ফিলিং আপ অফ 97 ভ্যাকেন্ট পোস্ট অফ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর কোঅপারেশন গ্রুপ সি নন গ্যাজেটেড তিনটাই গ্রুপ সি পোস্ট। আর আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ ডি এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই 97খানা পোস্ট কোঅপারেটিভ দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে। গতকালকের ক্যাবিনেট মিটিংয়ে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 28 পোস্ট অফ সুপারভাইজার ICDS ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ICDS প্রজেক্টস আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আমাদের বর্তমানে 57খানা বা 57টি ICDS প্রজেক্ট রয়েছে সারা ত্রিপুরা রাজ্যে এবং সেই ICDS প্রজেক্টগুলো সিডিপিউর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। সিডিপিউর অধীন ICDS সুপারভাইজাররা রয়েছেন যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলোকে সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিংয়ে 28 পোস্ট অর্থাৎ 28খানা পোস্ট অফ সুপারভাইজার ICDS ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে। খুব শীঘ্রই টিপিএসসির কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে। 28খানা পোস্ট সুপারভাইজার আন্ডার ICDS সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের proposal for creation and filling up of 14 new technical posts, namely civil engineer, mechanical engineer, electrical engineer, and public health engineer under municipal technical service towards government reforms, SASKI 2025-26. আমাদের আরবান দপ্তরের অধীন 14খানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার,
mechanical engineer, electrical engineer and public health engineer. টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীনে। এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য 14খানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য। গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। Proposal for engagement of 8 faculty members and supporting staffs on contract basis in Tripura Film and Television Institute, TFTI. এখানে 8 জন staff, faculty members and supporting staffs contract basis ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তারা হচ্ছে 1 অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং, 1 অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিং, 1 এডিটর কাম ডেমনস্ট্রেটর, 1 একাডেমিক কোঅর্ডিনেটর, 1 সিনিয়র টেকনিক্যাল অফিসার মেইনটেনেন্স এন্ড আইটি, 1 attendant for editing media lab, 1 attendant for screen acting and 1 sound recording and mixing engineer come demonstrator. এই 8খানা faculty members and supporting staff তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে 2022 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে। উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদেরকে উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে ধীরে এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই 8খানা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফ এই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এঙ্গেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মতি দিয়েছে। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ওপেনিং অফ 190 নিউ অঙ্গনওয়াড়ি সেন্টার Tripura Rajya in convergence of Shaksham Anganwadi and Poshan 2 with Dharti Aba Janjati Gram Utkarsh Abhiyan. আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার, পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরো সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। 119খানা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং creation and filling up of 119 posts of Anganwadi workers and 190 posts of Anganwadi helpers. এই যে 119টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই 119 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার
নিয়োগ করা হবে, পোস্ট ক্রিয়েট করা হয়েছে, ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন 119 খানা যে নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বারও এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে। Koktama thumnani baskango Montri Susanto Chaudhary botaibo shaka rung tang bedego kainui chinui Group D posto shabok nahar jagnai abai baksa cooperative tang bedego kai chuku chisni posto shabok nahana bagibo yapri romjakha GRBT ni bisingtei bukcha achuk thairokno supung jagnai saklaikha Montri Susanto Chaudhary botaibo shaka 2021 bishiwa Tripura journalist pension scheme চেংছাউই রিজাকমানি ও স্কিম তে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন স্কিম ও কিসাসক কতালব রুলস রক তুবুই ফাইকা মন্ত্রী সুশান্ত চৌধুরী বতে বসাকা লাহার কতর চম্পকনগর নিসিমি রানী বাজার অঙ্গই বাইপাস তৈ খ্লাयै করঙ্গৈ রিজাকনাই তৈ রানীর বাজার আমচে তংনাই লুকুরংনি কদগমা সালরमै সানমুং তংমানি আ সানমুংন খনাबै মন্ত্রী সভাও অবাহাইল কক চাপজাখা হनै সাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী বসাকা রানীর বাজার থাংপাই খ্লাইজাকনাই লাহার কতর চন্দ্রপুর তৈ খ্লাयै ISBT জরা খ্লাই রিজাকনাই হनै সাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্যার রানীবাজারে বৈঠক করেছেন আসামাগত জাতীয় সড়কের ল্যান্ড নিয়ে, এটা নিয়ে একটু যদি কোন আজকে আপনার বিধানসভা কেন্দ্রে এটা নিয়ে একটু যদি কি বিষয়ে বৈঠক হয়েছে যদি একটু কোন। দেখুন, চম্পকনগর থেকে রানীর বাজার হয়ে মেঘলিপাড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে তা বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে। এতে করে রানীর বাজার পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছে, অর্থাৎ চম্পকনগর থেকে নলগড়িয়া হয়ে আমাদের রানীর বাজার যে ফায়ার স্টেশন, সে ফায়ার স্টেশনের বাদিক ঘেঁষে আসামপাড়া হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজড ন্যাশনাল হাইওয়ে। এতে করে রানীর বাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীর বাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাস হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে, টেন্ডারের কাজও হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারিজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানীর বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভারশন নিয়েছে বাদিকে মেঘলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে রানীর বাজারকে বাদ দিয়ে, ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ের প্রস্তাব, আরেকটা রাস্তার প্রস্তাব আগরতলা ISBT চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় 430 কোটি টাকার উপর ফান্ড সেখানে স্যাংশন করিয়েছে। তো সেই বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল, কারণ অনেক আপনারা জানেন প্রায় 52টার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীর বাজারের ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে। অলদো ন্যাশনাল হাইওয়েজ মানে PWDর NH থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী, নর্মস অনুযায়ী, কিন্তু তারপরেও যে ধানচমনির যে রাস্তা, মরাচমনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে, কারণ এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে, বাড়িঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে। তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী 25 বছরেও আর সেটা করা যাবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম, আবেদন জানালাম, উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন গাডকারিজির সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে 430 কোটি টাকার উপর ফান্ড কেন্দ্রীয় সরকার তাতে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর ISBT পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে, ওয়াইডনিং হবে, সেটা রানীর বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে। তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল। আগামী কিছুদিনের মধ্যে DPR হবে এবং টেন্ডার হবে। আমরা আশা করছি 6 মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যে একটা পুদিপুর থেকে নাগরদোলা যে বাসগুলো চলছে সেখানে একটা উত্তেজনা দেখা যাচ্ছে,
যাত্রীরা চরম দুর্ভোগ হচ্ছেন, স্ট্রাইক দেওয়া হচ্ছে, সেই বিষয়টাকে আপনাদের নজরে এসেছে এবং সেই বিষয়ে বলা হয়েছে, আলোচনা হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিকের পথে, কোনো বিষয় নেই। স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার, এই যে এডুকেশন এখন স্যার আমরা দেখতে পাচ্ছি মানে যাদের অনেক বছর ধরে সাংবাদিকতা করছে তাদেরকে কিন্তু এডুকেশন কার্ডের আওতায় আনা হয়নি। আমরা স্যার এমন উদাহরণ দেখতে পাচ্ছি গুলবাজারের মৎস্য বিক্রি করে ওরা স্যার এডুকেশন কার্ড নিয়ে করছে, কিন্তু যারা প্রকৃত সাংবাদিক ওরা স্যার এডুকেশন কার্ড পায়নি। স্যার যদি বিষয়টা একটু নিয়ে একটু আলোচনা। দেখুন, আইসিএ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, সেই বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না। আপনারা আইসিএ দপ্তরের সঙ্গে আলোচনা করবেন, সেখানে আপনাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো ডাইরেক্টর বা সেক্রেটারি নজরে সেগুলো আনবেন। ঠিক আছে স্যার, একটা জাস্ট টোটাল পোস্টাল ট্যাগ বা ইংরেজি টোটাল sector, and we find that education is one of the major sector because you are also coming with 2 new university in the city. So can you sir speak little on it? Under the chairmanship of Honorable Chief Minister, we had our cabinet meeting yesterday in presence of other cabinet ministers, and decisions for recruitment under different category has been taken and given nod by the cabinet. I have categorically briefed the media friends here, the different category recruitment to be made in the coming times, and it is a good news for the unemployed youths of our state that more than 400 new jobs will be given in different departments like social welfare, urban development, cooperative, IC department, and already the breakup has been given to you, and all the recruitment will be made through GRBT either or TPSC, and I don't have any iota of doubt in my mind to say or declare that it has been a pro-people government which has been always kind enough to give employment in large scale to the unemployed youths, and as of now, as rightly declared by the Honorable Chief Minister, more than 19,000 government jobs have been given in different categories, different level whatsoever to the unemployed youths of our state. So this process will continue in the coming times, and we solicit help or cooperation from the youths of our state, and urge them to bestow their faith and confidence upon the government under the stewardship of our Honorable Chief Minister, Professor Dr. Manik Singh. So in recent times we have seen a lot of universities coming. It's not only government, private universities are also. So has there been any decision on upgrading some of the? Yes, in yesterday's cabinet meeting, the crucial decision for upgradation of two universities, namely the erstwhile or formerly known TIT, Tripura Institute of Technology, will be upgraded into Tripura Technical University, because we don't have any technical university in place at present, and presently the Women's College has been decided to be upgraded as the Women's University. These two decisions have been taken under Education Department, Higher Education Department in fact, and this will affect, follow shortly. Anything else? No, sir.